কক্সবাজার বাংলাদেশের একটি অন্যতম পর্যটক জায়গা, যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ ভ্রমণ করতে যায়। অনেকেই আছে শুধু কক্সবাজারে অনেকবার গিয়েছে শুধু সাগর পাড়ে, কিন্তু সাগর পাড় ছাড়াও যে কক্সবাজারে আরও অনেক সুন্দর জায়গা আছে সেটা হয়তো অনেকে জানে না। আজকে আপনাদেরকে সেরকমই কিছু ব্যতিক্রম জায়গায় আমরা নিয়ে যাব। চলেন দেখা যাক সেই ব্যতিক্রম জায়গাগুলো কীরকম। এই যে উঠলাম স্পিড বোটে, আমরা এখন চলে যাচ্ছি মহেশখালী। একটা ঝাঁকুনি খেতে হয়েছে, ভাগ্যগুণে আমরা বেঁচে ফিরেছি। আসলে ছোট থেকে যে আমরা লবণগুলো খাই সেটা আমরা জাস্ট শুনে আসছি যে লবণ খেত আছে, কিন্তু সরাসরি দেখিনি। আরেকটা জিনিস দেখলাম যে সাম্পান নৌকা তৈরি করতেছে, দেখেন এটা দিলে কি হইব, হবে। মহেশখালীর আরেকটা বিখ্যাত জায়গা সেটা হচ্ছে স্বর্ণ মন্দির। রিজি উৎসব, এখানে তারা পানি উৎসব খেলা, অর্থাৎ একজন আরেকজনকে পানি ছেটায়। দর্শক, অনেক দিন পর আপনাদের কাছে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অজানা তথ্য আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এবং কক্সবাজারে পর্যটন এলাকা বিচ ছাড়াও আরও যে অনেক সুন্দর জায়গা আছে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন। এটা হচ্ছে একটা ঘাট, এই ঘাট দিয়ে আমরা কোথায় যাব এখন আপনাদেরকে বিস্তারিত বলবো। সেই সাথে আপনাদেরকে স্পিডবোট এবং পাশে ট্রলার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এগুলোর মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত সেই জায়গায় যাব। এটাই হচ্ছে 6 নং ঘাট। এখান থেকে আপনারা যারা মহেশখালী যাবেন আপনারা এই 6 নং ঘাট হয়ে যেতে হবে। আর এখান থেকে যাওয়ার দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে আপনার স্পিডবোট আর একটা হচ্ছে আপনার ওই সাম্পান নৌকা। অর্থাৎ স্পিড বোটে আপনি যদি যান সেখানে আপনার খরচটা একটু বেশি হবে, আর যদি আপনি সাম্পান নৌকাতে যান তাহলে খরচটা একটু কম হবে। আপনারা যারা কলাতলি বীচ, সুগন্ধা বীচ, লাবণী পয়েন্ট হয়ে আসবেন তারা অবশ্যই এখানে আসতে সর্বোচ্চ আপনার 70 থেকে 100 টাকা ভাড়া হবে। এর মাঝে আপনারা এই মহেশখালী 6 নং ঘাটে চলে আসতে পারবেন। চলেন এখন আমরা তাহলে সেই 6 নং ঘাট থেকে আপনার সরাসরি মহেশখালী যাব। আর আমরা সম্ভবত যাব স্পিড বোটে, কারণ স্পিড বোটে গেলে আমরা খুব দ্রুত যেতে পারবো, যদিও একটু ভাড়া বেশি। সম্ভবত জানতে পারছি যে 100 টাকা করে ভাড়া, এর মাঝে আমরা মহেশখালী যেতে পারবো। এই যে উঠলাম স্পিড বোটে, এটাই আমার প্রথম অভিজ্ঞতা। চলো সেই স্পিড বোটে আমরা এখন চলে যাচ্ছি মহেশখালী। স্পিড বোটের এই অভিজ্ঞতাটা আমার একবারে নতুন, আসলে অনেক ভালো লাগতেছে। সে একটা অনুভূতি। এখান থেকে সম্ভবত আমাদের যেতে লাগবে প্রায় 20 মিনিট, আর এই 20 মিনিটে আমরা স্পিড বোটেই থাকবো। সাগরের ঢেউ একবার চলে আসছি। সত্যি এটা আমার নতুন একটা অভিজ্ঞতা। কাছাকাছি চলে আসছে মনে হয়। স্পিড বোটে নতুন হিসেবে আমার নতুন একটা অভিজ্ঞতা আপনাদেরকে আমি শেয়ার করব। আমাদের স্পিড বোটটি সাগরের মাঝখানে চলে গিয়েছিল, যার ফলে সেখানে বড় একটা ঢেউ সৃষ্টি হয়েছিল, যেটা ত্রিমুখী নদীর মাঝখানে অথবা ত্রিমুখী সাগরের মাঝখানে, যার ফলে অনেক একটা ঝাঁকুনি খেতে হয়েছে। ভাগ্যগুণে আমরা বেঁচে ফিরেছি, সেই অভিজ্ঞতা আমরা অর্জন করলাম। আপনারা যারা যাবেন অবশ্যই স্পিড বোট যে কর্তৃপক্ষ যারা স্পিড বোট চালায় তাদেরকে বলবেন আপনাদেরকে কিনারায় দিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাহলে আপনারা সেফলি জায়গা মতো পৌঁছতে পারবেন। পরবর্তীতে ড্রাইভার আমাদেরকে বলেছে যে আমরা ভাগ্যগুণে ফিরেছি, আমাদের স্পিড বোটটি অল্পের জন্য উল্টে নাই, যার কারণে আপনারা যারা যাবেন অবশ্যই সেফলি এই চিন্তা করে যাবেন এবং আপনারা অবশ্যই স্পিড বোটটি কিনারা দিয়ে নিয়ে যেতে বলবেন। মনে হয় মহেশখালীর খুব কাছাকাছি চলে আসছি।
মহেশখালীর কাছাকাছি আসতেই আমরা আরেকটি দৃশ্য দেখতে পেলাম, যেটা হচ্ছে যে সাগর থেকে যে জঙ্গলটুকু দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুন্দরবনের আদলে একটা সিস্টেম। বা সুন্দরবনে যে আমরা যখন যাই বা সুন্দরবনে যারা যায়, যে গাছগুলো দেখতে পাই, ঠিক সেই গাছগুলোই এখানে বিদ্যমান। আর এই গাছগুলোই আমাদেরকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সুন্দরবনের একটা দৃশ্য এখানে আমরা সরাসরি পাচ্ছি। এটাই হচ্ছে মহেশখালী ট্যুরিস্ট গার্ড। এই ট্যুরিস্ট গার্ড থেকে পরবর্তী যে আমরা দৃশ্যগুলো সেগুলো দেখব। এটাই হচ্ছে শুটিং ব্রিজ। আমরা কক্সবাজার থেকে সরাসরি চলে আসছি স্পিডবোটে শুটিং ব্রিজে। আর এই শুটিং ব্রিজের এখান থেকেই আমরা পরবর্তী যে স্পটগুলো সেখানে যাব। টুরিস্ট গাইড যাওয়ার পর আমরা দেখলাম যে আমাদের মতো আরও অনেকেই এখানে আসছে, তারা ভ্রমণ করতে, এখানে যে দৃশ্যগুলো বা এখানে যে স্পটগুলো দেখার জন্য। সেক্ষেত্রে এখানে যারা পর্যটক আসে শুধু তাদেরকেই স্পিডবোটগুলো এখানে এসে নামায়। আর এখানে বেশিরভাগ অন্য কোনো বাহন নেই, শুধু স্পিডবোটের মাধ্যমেই এই পর্যটন এরিয়াতে নিয়ে আসে। আর আমি যে ব্রিজটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শুটিং ব্রিজ। অবশেষে মহেশখালীর সেই বৌদ্ধ মন্দিরে চলে আসছি। এটা আসলে অনেক উপরে, উঠতে বেশ কষ্ট হয়। যারা আসবেন অবশ্যই শারীরিক পরিশ্রম নিয়ে আসবেন। মোটামুটি অনেক উঁচু। এটাই হচ্ছে সেই মন্দির, সম্ভবত এটা বৌদ্ধদের মন্দির। এই দৃশ্যগুলো দেখার জন্যই আমার মহেশখালীতে আসা। অনেক ইচ্ছা ছিল যে লবণ কীভাবে উৎপাদন হয় সরাসরি দেখব। হয়তোবা কক্সবাজার থেকে মহেশখালী এসে এই লবণের দৃশ্যগুলো দেখে আমার সত্যি অনেক অনেক ভালো লেগেছিল এবং মনের আশাটা পূর্ণ হলো। এটাই হচ্ছে লবণ ক্ষেত। আসলে ছোট থেকে যে আমরা লবণগুলো খাই সেটা আমরা জাস্ট শুনে আসছি যে লবণ ক্ষেত আছে, কিন্তু সরাসরি দেখিনি। যাই হোক, আজকে ভাগ্য ভালো যে আমরা কক্সবাজার আসছি, কক্সবাজার থেকে মহেশখালী আসছি, মহেশখালী থেকে আমরা এই লবণ ক্ষেত এবং কি সরাসরি যে লবণ উৎপাদন করতেছে সেটাও দেখতে পারতেছি। এই দেখেন, এখানে লবণের স্তূপ করা আছে। এখান থেকে তারা পরবর্তী সময়ে পর্যবেক্ষণের মাধ্যমে সেটা খাবারযোগ্য করে তোলে। আর এই ক্ষেতে এই বিভিন্ন আমরা যেমন ধান চাষ করি ঠিক সেরকম সিস্টেমে ক্ষেতে একটা আইল বাঁধা আছে। আইলের মাঝখানে সম্ভবত যে সাগরের পানি অথবা ফেনা ঢুকে, তারপর সেখান থেকেই লবণ উৎপাদন হয়। তবে সেক্ষেত্রে যেখানে আপনার ক্ষেতটা আছে তারা পলিথিন বিছিয়ে রাখে, মোটা পলিথিন। পরবর্তী সময় যখন শুকানোর পরে ওই পলিথিনটা তারা সরাসরি একসাথে করে এই লবণের স্তূপ করে। আবার আরেকটা জিনিস দেখলাম যে সাম্পান নৌকা তৈরি করতেছে। দেখেন, আসলে সাম্পান নৌকা কীভাবে তৈরি করে সেটাও দেখলাম না, এই কক্সবাজারে এসে সেটাও দেখা হলো। দেখেন, এই যে সাম্পান নৌকা তৈরি করতেছে। আর এই কাঠগুলো সাধারণত খুবই দামি কাঠ, যার কারণে সাগর যেহেতু থাকবে সাম্পান নৌকা যাতে করে কোনো সমস্যা বোধ না হয়, সেই কারণে তারা এভাবে একটু ভালো কাঠ দিয়েই সাম্পান নৌকাগুলো তৈরি করে। এই দেখেন, এই পাশেটা তৈরি করতেছে আর ওই পাশেরটা মোটামুটি অনেক তৈরি করা আছে। এটাও কি, এইগুলোও কি চন্দন? এটা দিলে কি হইব? ফর্সা হবে। কেন ফর্সা না? তোমরা তো দিলে না, দেও না, নিজের দেখে দেও না। মহেশখালীর আরেকটা বিখ্যাত জায়গা সেটা হচ্ছে স্বর্ণ মন্দির। এখানে পর্যটক যারা আসে তারা অবশ্যই এই স্বর্ণ মন্দিরে আসে। দেখেন, অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই বৌদ্ধ স্বর্ণ মন্দির। এখানে যতগুলো স্থাপনা আছে, যতগুলো মন্দির আছে, সবগুলোই গোল্ডেন আকার এবং এই গোল্ডেন আকারগুলো পুরাকীর্তিভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যা চোখে দেখলেই খুবই একটা স্বর্ণ অনুভূত হয়। এটাই হচ্ছে গোল্ডেন মন্দির, স্বর্ণ মন্দির নামে পরিচিত মহেশখালীর সেই বিখ্যাত গোল্ডেন মন্দির। সেজন্যই এখানে স্বর্ণ আকারে তৈরি করা হয়েছে। এই দেখেন, মূর্তিটা শুয়ে আছে। এটা আসলে এর আগে আমি এই ইউটিউব অথবা কোনো ফেসবুক পেজে বা ফটোতে দেখছি, বাস্তবে দেখিনি। আজকে বাস্তবে দেখলাম, সত্যি খুব ভালো লাগতেছে। দেখেন, এই বৌদ্ধ মন্দিরটা লম্বভাবে শুয়ে আছে এবং তার যে সম্পূর্ণ শরীরটা সেটা গোল্ডেন আকার ধারণ করছে।
মহেশখালী যাওয়ার পর আমি একটি বিষয়ে অবাক হয়েছিলাম যে মহেশখালী গেলে আমি আসলে কি এই বিষয়টা দেখতে পাবো কিনা। সত্যি আমার ভাগ্য সহায় ছিল যে রিজু উৎসব অর্থাৎ রাখাইন ওয়াটার ফেস্টিভ্যাল নামে যে উৎসবটি তারা এখানে প্রতিপালিত করে প্রতি বছরই। আমি যে সময় গিয়েছিলাম সে সময়টাতে এই মহেশখালীতে হিন্দু ধর্ম যারা আছে তাদেরও উৎসব চলছিল এবং সেই সাথে বৌদ্ধ যারা ছিল তাদেরও উৎসব চলছিল। হিন্দুদের উৎসবের কারণে অনেক মন্দিরে আমরা ঢুকতে পারিনি, গেটগুলো লক ছিল। এবং বৌদ্ধদের যে উৎসব সেটা হচ্ছে পানি ছিটাছিটি। সেটা আসলে আমরা জানি, যতটুকু জানি, যেটা বাংলাদেশের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটিতে এটা হয়ে থাকে। কিন্তু মহেশখালীতে যে আমি সরাসরি পানি ছিটাছিটির এই উৎসবটি দেখতে পাবো, সত্যিই আমার কাছে খুবই অনেক ভালো লেগেছিল। চলেন আপনাদের এখন দেখাই মহেশখালীর সেই পানি ছিটাছিটির উৎসবটি। আরেকটি বিষয় এখান থেকে জানতে পারলাম, এখানে হিন্দু ধর্ম যারা আছে এদের সংখ্যাই বেশি, অর্থাৎ হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলটি। রিজি উৎসব, এখানে তারা পানি উৎসব খেলা, অর্থাৎ একজন আরেকজনকে পানি ছিটায়, সেটাই আমরা দেখতেছি এখন। এই দেখেন এখানে কিশোর থেকে শুরু করে বৃদ্ধ বয়সী যারা তারাও আছে, তারা এই উৎসবে অংশগ্রহণ করছে। অবশেষে মহেশখালী থেকে আমরা বিদায় নিতে লাগলাম। আমরা শুটিং ব্রিজের মাধ্যমে সরাসরি আমরা ঘাটে চলে যাই। ঘাটের মাধ্যমে আবার সেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা মহেশখালী থেকে এখন আবার রওনা হয়েছি কক্সবাজার উদ্দেশ্যে। আমরা যাওয়ার সময় স্পিড বোটে গিয়েছিলাম, আসার সময় আমরা সিটাক নামে পরিচিত স্টিমার দিয়েই আমরা কক্সবাজার আসলাম। আসলে দুইটার অভিজ্ঞতাই আমরা নিলাম, স্পিড বোটে যাইলে কীরকম অনুভূত হয় এবং সিটাক দিয়ে আসলে কীরকম অনুভূত হয়, দুইটাই আমরা একটা অভিজ্ঞতা নিয়েই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। এভাবেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কক্সবাজারের উদ্দেশ্যে যেতে লাগলাম এবং সেই সাথে সাগর পাড়ের দৃশ্যগুলো দেখতে লাগলাম। এখানে আরেকটি জিনিস উপলব্ধি করলাম, সাগর পাড়ে বিশাল আকার বড় বড় আবাসন প্রকল্প। আমি স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম এগুলো হচ্ছে এখানে যাদের ভিটাহারা অথবা যাদের জমি নেই, সর্বহারা, সাগরে অথবা নদী ভাঙ্গনে সব কিছু বেছে নিয়ে গেছে, তাদের জন্য এই সরকারিভাবে এক একটি রুম দেওয়া হয়েছে।
সেই আবাসন প্রকল্পগুলোই এখানে সাগর পাড়ে স্থাপিত করা হয়েছে এবং এটা সাগরের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। দেখতে দূর থেকে দেখতে খুবই খুবই ভালো লাগে। আর এসব দৃশ্য দেখতে দেখতেই আমরা কক্সবাজারে পৌঁছে যাই।